বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে সকলকে আমন্ত্রণ। স্বীকৃত টি-20 ক্রিকেটে বিরাট কোহলি সর্বমোট 8টা সেঞ্চুরি করেছেন। যেই 8টা সেঞ্চুরির 8টা সেঞ্চুরি বিরাট কোহলি করেছেন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি তাহলে টি-20তে সামগ্রিকভাবে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা 132.8। আমি স্বীকৃত টি-20-র কথা বলছি। ওপেনিংয়ে নেমে তার সেই স্ট্রাইক রেটটা গিয়ে দাঁড়িয়েছে 138.4। আইপিএল 2024-এ ওপেনিংয়ে নামার পর বিরাট কোহলির স্ট্রাইক রেটটা গিয়ে দাঁড়িয়েছে 154.7, যেখানে স্বীকৃত টি-20-তে সার্বিক স্ট্রাইক রেটটা হচ্ছে 132.8। 2024 সালের আইপিএলে বিরাট কোহলি তার খেলার নেচারটাকে পরবর্তী সময়ে অনেক বেশি মাত্রায় পাল্টেছেন। অ্যাগ্রেসিভ নেচারের ব্যাটিং করেছেন। এমনিতে বিরাট কোহলি কী করতে পারেন, কতটুকু ডিপ ব্যাটিং করতে পারেন সেই ব্যাপার নিয়ে সবাই জানে, কিন্তু সত্যিকারের অর্থে ইন্ডিয়া টিমের ওপেনিং স্লটটাতে বিরাট কোহলি যে বর্তমানে একজন অন্যতম দাবিদার এবং ইন্ডিয়া টিমের অনেক কম্বিনেশনকে সেট করার জন্য বিরাট কোহলিকে ওপেনিংয়ে ইনকর্পোরেট করা হতে পারে, তার একটা অনেক বড় উদাহরণের জায়গাটা হচ্ছে 2024 সালের আইপিএলে ওপেনিং স্লটে বিরাট কোহলি যে পরিমাণ রান করেছেন। বিরাট কোহলি এর আগেও আইপিএলে যখনই ওপেনিং করেছেন, আমরা একটু আগেই বলছিলাম যে 8টা সেঞ্চুরি কিন্তু তিনি ওপেনিংয়ে নেমে ব্যাট করতে নেমে তারপর তিনি করেছেন। চলতি ওয়ার্ল্ড কাপে সবচাইতে বড় সমস্যা ইন্ডিয়া টিমের পার্সপেক্টিভে যেটা হতে পারে সেটা হচ্ছে ড্রপ ইন উইকেটে খেলা। অর্থাৎ নিউ ইয়র্কে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে ড্রপ ইন উইকেট খুব আনইউজুয়াল বিহেভিয়ার করছে, এবং এরকম আনইউজুয়াল বিহেভিয়ারে সাবকন্টিনেন্টের টিম যারা আছে সেই সাবকন্টিনেন্টের টিমগুলো অনেক বেশি মাত্রায় ভুগতে পারে, বিশেষ করে যেখানে ব্যাক অফ দ্য লেন থেকে বল অনেক বেশি মাত্রায় উঠছে। এরকম জায়গায় বিরাট কোহলির মতো একজন ব্যাটার যদি শুরু থেকে ব্যাটিং করেন, সেটা একটা দলের স্টেবিলিটিতে অনেক বড় ভূমিকা রাখে। আরেকটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে যদি বিরাট কোহলি ওপেনিংয়ে নিজেকে প্রমোট করেন, অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ওপেনিং করেন, তাহলে ইন্ডিয়ার মিডল অর্ডার একটা বাঁহাতি অপশন বাড়ানোর জায়গাটা কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ শিবম দুবের কথা যদি আপনি চিন্তা করে নেন, তাহলে শিবম দুবেকে ইনকর্পোরেট করার একটা অপরচুনিটি তৈরি হয়ে যায় যদি বিরাট কোহলি টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করেন বা ওপেনিংয়ে ব্যাটিং করেন। হ্যাঁ, ইয়াশাবি জয়সওয়াল বর্তমান সময়ে এক্স ফ্যাক্টর ইন্ডিয়া টিমে, কিন্তু পার্টিকুলারলি ড্রপ ইন উইকেটগুলো নিয়ে যখন কথা হচ্ছে, সেই ড্রপ ইন উইকেটগুলোতে বিরাট কোহলি যদি শুরু থেকে থাকেন, সেটা ইন্ডিয়া দলটাকে অনেক বেশি মাত্রায় চাঙ্গা করতে পারে। কারণ আবারও বলছি, ড্রপ ইন উইকেটে এবং সেই সঙ্গে আউটফিল্ড যেহেতু অনেক স্লো, এরকম জায়গাগুলোতে বিরাট কোহলির মতো একজন ব্যাটার যিনি খুব শার্প, খুব অ্যাকুরেট, এই ধরনের ব্যাটারের উপযোগিতা অবশ্যই অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে। আরেকটা ব্যাপার খুব উল্লেখযোগ্য, সেই জায়গাটা হচ্ছে বাঁহাতি পেস বোলার। যখন পাকিস্তানের বাঁহাতি পেস বোলাররা বিরাট কোহলিকে বোলিং করবেন, সেই সময়ের জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা খুব রিসেন্ট পাস্টে দেখেছি ইন্ডিয়া যখনই পাকিস্তানের সঙ্গে ব্যর্থ হয়েছে, তার অন্যতম বড় কারণ ছিল পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলাররা ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটারদেরকে খুব ইজিলি পরাস্ত করতে পেরেছে। রোহিত শর্মার একটা উইকেট রয়েছে, লোকেশ রাহুলের উইকেট ছিল, বিরাট কোহলিরও উইকেট ছিল, কিন্তু সত্যিকারের অর্থে 2024 সালে আইপিএলে বিরাট কোহলির বাঁহাতি পেস বোলারদের এগেইনস্টে তার যে স্ট্রাইক রেটটা, সেটা অনেক বেশি মাত্রায় আশান্বিত করছে ইন্ডিয়াকে। সো যদি এরকম ঘটে যে হ্যাঁ, আপনি চাইলে জয়সওয়াল এবং রোহিত শর্মাকে দিয়ে ওপেন করাতে পারেন, প্রথমত ড্রপ ইন উইকেট যেটা বিরুদ্ধ কন্ডিশন, দ্বিতীয়ত পাকিস্তানের এরকম ডমিনেটিং একটা পেস বোলিং লাইন আপ যেখানে বাঁহাতি পেস বোলারের আধিক্য রয়েছে, শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, মোহাম্মদ আমির রয়েছেন, পরবর্তী সময় তো হারিস রফ আসবেন, কিন্তু ইনিশিয়ালি শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আমিরই শুরুটা করবেন বলে মনে হচ্ছে। সো এরকম জায়গাতে যদি বিরাট কোহলি আগে থেকে একটা কাউন্টার অ্যাটাক দিতে পারেন, সেটা ইন্ডিয়া টিমের জন্য অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে। তো আলটিমেটলি বিশ্লেষণ যেমনটা অনেকে অনেকভাবে করছেন, তবে সকল বিশ্লেষণের মধ্যে সবচাইতে এগিয়ে আছে যে বিশ্লেষণটা, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিকে আপনি হয়তোবা অ্যাজ অ্যান ওপেনার রোহিত শর্মার সঙ্গে দেখলেও দেখতে পারেন। সেই সম্ভাবনাটা সবচাইতে বেশি, বিশেষ করে নিউ ইয়র্কের মতো জায়গাগুলোতে যেখানে ড্রপ ইন উইকেটে খেলা হচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি। বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।